আসসালামু আলাইকুম। মেহেদি আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যশোর মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের অ্যাডমিশনে যে পেমেন্ট দিতে হয় সেই পেমেন্টটা কিভাবে দিতে হয় সেটা দেখাবো। অনেকে এই বিষয়টা ক্লিয়ার না, তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিব। কলেজ আছে, সিটি কলেজ আছে, মহিলা কলেজ আছে, যশোর কলেজ আছে, প্রতিটা কলেজের কিন্তু পেমেন্ট গেটওয়ে আলাদা আলাদা। কেউ কেউ সরকারি পেমেন্ট মেথড অ্যাপ্লাই করে, কেউ কেউ নিজস্ব পোর্টালে ইউজ করে। সো এখানে গভর্নমেন্ট মহিলা কলেজের যে সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট করতে হয় সেই সিস্টেমটা দেখাবো, কিন্তু অনেকে বুঝে না, অনেক একটু ঝামেলা আছে, সেটা একটু দেখিয়ে দিব। প্রথমত আপনাকে চেক দিতে হবে যে আপনি যে আবেদন করেছেন অনার্সের, এবার পেমেন্ট করবেন কনফার্ম করার পরে ফার্স্ট রিলিজ স্লিপ, তো এটা আমি নোটিশটা একটু দেখে নিই। তো সরাসরি আমি এই যে দেখতে পাচ্ছেন jgmc.com.bd, অথবা আপনি যশোর সরকারি মহিলা কলেজ লিখে সার্চ দিবেন, অথবা আপনি যে কলেজের আন্ডারে আছেন সেই কলেজ লিখে সার্চ দিবেন, সেই কলেজের ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে এবার সরাসরি আপনি নোটিশে চলে যাবেন। কোথায় নোটিশ আছে, তো আমি নোটিশে চলে আসলাম। নোটিশে ক্লিক দেওয়ার পরে আপনার নোটিশ চলে আসবে, ঠিক আছে। আমার এই সাইটে নোটিশ আসে, সো সরাসরি আমি এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। দেখেন লেখা আছে স্নাতক সমান প্রথম বর্ষ 2024-25 শিক্ষাবর্ষের প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকা স্থানপ্রাপ্ত, এখানে চাপ দিব, ঠিক আছে। এটা একটু চাপ দিই, দেওয়ার পরে দেখেন ডাউনলোড নোটিশটা আমি ডাউনলোড করে নিব। তো এখানে ডাউনলোড করে নিলাম, নেওয়ার পরে এখানে জাস্ট প্লে করব। একটু দেখুন ডাউনলোডটা হয়ে গেল, ডিটেলস আসবো, আমি এটাকে প্লে করি, মানে অন করি। তো এখানে দেখুন লেখা আছে যারা প্রথম মেধা তালিকায় হয়েছেন তারা কনফার্ম করার জন্য আপনাকে বলছে। দেখুন যে আপনি আপনার 25/9/2025 তারিখের মতো, অর্থাৎ 16 তারিখ থেকে 25 তারিখের মতো আপনি এই sbl.com.bd 7070 কলেজ ফি ডট পেমেন্ট এই সাইটে গিয়ে আপনি পেমেন্টটা দিতে পারবেন। তো এখানে যখন যাবেন আপনি এইটা গেলে আপনার কলেজ পেমেন্ট, এই সাপোজ এই সম্পূর্ণটা যদি আপনি কপি করে নেন অথবা লিখে নেন, লিখে নিয়ে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার অপশন আসে কেমন, যে আপনি সাপোজ এখান থেকে আমি সরাসরি এখানে যে ওয়েবসাইটে চলে আসলাম, ওয়েবসাইটে আসার পরে আপনি যখন যাবেন তখন দেখবেন দেখা যাচ্ছে আপনি সাপোজ এখানে সাইট লিখে দিলেন, অথবা ইউটিলিটি হোক বা যাই হোক যেখান থেকে গেলেন। মনে করেন আমি এখান থেকে আমি সাইটে গেলাম, মহিলা কলেজ, আমি একটু লিখি দেখি তো আসে কিনা। যশোর গভর্নমেন্ট মহিলা কলেজ এখানে চলে আসছে, এই সাইট থেকে আসছে। আবার অনেক সময় আপনি যদি এখানে সার্চ না দিয়ে আপনি একবারে চান বেরো করবেন, তাহলে এটাও করতে পারেন। কলেজের যে পিন নাম্বারটা আছে সেটা 116, এখানে বেশি হয়ে গেল একটা, 116, সেটা আপনি লিখে যদি দেন সেটাও কিন্তু চলে আসতেছে। তো এখানে চলে আসবে, জাস্ট আসার পরে এখান থেকে এনিউতে চাপ দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন অপশন আসছে। আপনি এখন কি করতে চাচ্ছেন, আপনি অ্যাডমিশন ফি দিতে চাচ্ছেন। সো অ্যাডমিশন ফিতে ক্লিক দিলে কিন্তু আপনার কলেজের নাম সহকারে চলে আসবে, ঠিক আছে। বাট এখানে একটা ব্যাপার আছে, আপনাকে যেই সিস্টেমটা দেখালাম এই সিস্টেমটা না করে যদি অন্য মেথডে আসতেন, কিভাবে, যে দেখেন ওনারা যে কথাটা বলেছে সেটা আমি একটু লিখে নিয়েছি, সেই সাইটটাই লিঙ্কটা আমি এবার ডাইরেক্ট ক্লিক দিই। দেখেন ওনারা sbl.com.bd 7070 ক্লাস কলেজ পেমেন্ট এটা দিয়েছে, তো এটা ক্লিক দিয়েছি। তো দেখুন এটা দেওয়ার পরে যখন আমি অ্যাডমিশন ফিতে যাব, আপনি যখন প্রথম অ্যাডমিশন ফিতে যাবেন তখন কিন্তু এখানে কলেজের নাম আসবে না, নো রেজাল্ট ফান্ড দেখাবে। তার মানে ওনারা যে সাইটটা দিয়েছে অনেকে এভাবে ট্রাই করতেছে কিন্তু আসতেছে না, আদৌ কিন্তু আসবে না। তো আমি কলেজের স্যারদের সাথে কথা বলে নিয়েছিলাম, তারপরে আমি ওই ইন নাম্বারটা নিয়ে নিয়েছি, অথবা তার কলেজের যে কোড সেটা নিয়ে নিয়েছি, অথবা আপনি ডাইরেক্ট লিখলে তখন আসবে। সো আপনি যখন এই যে সিস্টেমটা আপনাকে পূর্বে যে সিস্টেমটা দেখালাম সেই সিস্টেমটা আপনি যদি অ্যাপ্লাই করেন দেন কিন্তু আপনার হচ্ছে। তো মহিলা কলেজ চলে আসলো প্রথম কথা। তারপরে এবার আপনি অনার্সে হইলে অনার্স, যেহেতু অনার্স প্রথম বর্ষ তাহলে অনার্স প্রথম বর্ষ ফার্স্ট ইয়ার সিলেক্ট করলাম। তারপর সেশন বর্তমানে রানিং সেশন 24-25 সেটা সিলেক্ট করলাম। অ্যাডমিশন রোলটা লিখে দিতে হবে, আপনি যার পেমেন্টটা দিতে চাচ্ছেন তার অ্যাডমিশন রোলটা আপনি লিখে দিবেন। সাপোজ আমি একটা স্টুডেন্টের লিখে দিলাম রোল। আচ্ছা রুলটা লিখে দেওয়ার পর আমি একটু সার্চ দিব, দেখেন আচ্ছা এখানে বর্তমানে আসতেছে না, তার কারণ হচ্ছে
এনার অলরেডি আমি প্রথমে পেমেন্ট করে দিয়েছি, দ্বিতীয়বার আমি ভিডিওটা রেকর্ড করার জন্য এটা করেছি। সো আপনি যখন তার স্টুডেন্টের রোল নাম্বারটা দিবেন, তার লাস্ট যে রিলিজ স্লিপের আবেদন সে অ্যাপ্লাই করেছিল এবং সে যে চান্স পেয়েছিল, ওখানে কিন্তু তার রোলটা লেখা আছে, অ্যাডমিশন রোল, ঠিক আছে? ওই রোলটা আপনি যখন দিবেন বা যাই হোক লগ ইন আইডি ওটা দিয়ে আপনি যখন সার্চ দিবেন, ওনার নাম, সাবজেক্ট, কত টাকা ফি সেটা চলে আসবে। তারপর নেক্সট দিবেন, দেওয়ার পরে আপনার যে সোনালী সেবা, আপনি বিকাশে পারেন, নগদে পারেন, রকেটে পারেন, ব্যাংকিং মাধ্যমে পারেন, ওখানে অটো সিস্টেমে আপনার কিন্তু পেমেন্ট দিয়ে দিবে। দেওয়ার পরে আপনার পেমেন্ট কিন্তু আপনি দেওয়ার পরে অনেক সময় যদি মাঝখানে পেমেন্ট দেওয়া হয়ে গেছে কিন্তু সার্ভারের কারণে ঘুরেই যাচ্ছে, তখন আপনি কি করবেন, আপনি সাইটে সরাসরি সাইটে চলে যাবেন, এনার যে সোনালী সেবার সাইট। যেমন এখানে দেখেন লেখা আছে, আপনার ধরেন এখানে অলরেডি পেইড কেন দেখাচ্ছে, আমি ওই যে বললাম আমি কিন্তু অলরেডি টাকা দিয়ে দিয়েছি, এখানে অলরেডি পেইড দেখাচ্ছে। সো মনে করেন এই ব্যক্তির রোলটা আমি এখন কপি করে নিলাম। কারণ কি, ধরেন আপনি পেমেন্ট দিয়েছেন, পেমেন্ট হয়ে গেছে, কিন্তু আপনার কোনো প্রকার পেমেন্ট স্লিপ দেয়নি, আপনি তো পেইড করছেন, সেটা স্লিপ তো কলেজে জমা দিতে হবে, তাই না? তো তখন আপনি কি করবেন, আপনার রোল নাম্বারটা এখানে লিখে সার্চ দিবেন, জাস্ট এখানে সার্চ দেন, রোল নাম্বারটা লিখে দিয়ে সার্চ দিই। দেওয়ার পর দেখেন এই যে ডিটেলস দেখাচ্ছে, রেফার আইডি, ট্রানজ্যাকশন আইডি, উনি যে পেমেন্ট করেছেন 6131 টাকা, সেটা কিন্তু চলে আসছে। ডিটেলসে ক্লিক দিই, এবার দেখুন ওনার কিন্তু এই যে চলে আসছে কলেজ কপি, তারপরে আপনার স্টুডেন্ট কপি। এবার জাস্ট এটা আপনি প্রিন্ট করে নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন, ইচ্ছা যেটা ভাউচার প্রিন্ট দিলে প্রিন্টে আসবে, ডাউনলোড দিলে ডাউনলোড দিতে হবে। তো এভাবেই কিন্তু করতে হবে। তো যারা জানতেন না যে আসলে আমরা যশোর গভর্নমেন্ট মহিলা কলেজ পেমেন্ট করতে পারি কীভাবে, সেটা এই ভিডিওর মাধ্যমে শিখে নিলেন। এখন থেকে এভাবেই করবেন, প্রতি বছরে এভাবেই কিন্তু যাবে। আর কলেজেরটা আরও বেশি ইজি, ওটা আমি অন্য কোনো সময় দেখাবো। আর সিটি কলেজেরটাও ইজি আছে, জাস্ট এটা একটু ঝামেলা ছিল, কারণ এটা আপনার ওই খুঁজে পাওয়া যেত না। আপনার ওই হয় সাবজেক্ট কোড দিতে হবে কলেজের, অথবা আপনার সম্পূর্ণ লিখতে হবে, তারপরে আগের থেকে আসবে। না হলে আপনার ওনারা যে নোটিশের সাইট দিয়েছে, এই নোটিশের সাইট থেকে যদি আপনি দেন, তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। আসলে এই লিঙ্ক থেকে আপনার সরাসরি হয় না, ঠিক আছে, হবে না। তো এই জন্য আপনার ওটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো এটাই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন। আর যদি কোনো কিছু বিষয়ে জানার থাকে অবশ্যই সেটা বলবেন, ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করবো বা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থাকেন সবাই, আর অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন নতুন যদি ভিডিওটা দেখে থাকেন।